হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা হোলি স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আজকের রেসিপি লবঙ্গ লতিকা। তো এখানে লবঙ্গ লতিকা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ, হাফ চামচ চিনি আর ঘি। ঘিটাকে ভালো করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে হাতে মুঠো করে ময়দাটা দেখে নিলাম যে ঠিকঠাক ময়ামটা হয়েছে কিনা। তো ঠিকঠাক ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তো দেখো ময়দাটাকে কিন্তু খুব ভালো করে একটু মাখাতে হবে সময় ধরে। তো আমি হাত দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে একদম মেখে নিয়েছি। তো ময়দা মাখা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। ঘিটাকে পুরো ময়দার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো লবঙ্গ লতিকা বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি শিরাটা তৈরি করে নেব প্রথমে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। যে বাটিতে চিনি দিয়েছি সেই একই বাটিতে মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে চিনিটাকে একটু হালকা করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে আবারও চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি। আর এই শিরাটা চিনি গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু শিরা তৈরি হয়ে যাবে। তো শিরা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি লবঙ্গ লতিকার যে পুর ভেতরের, তো সেটাই আমি এখন তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মেওয়াতে দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতো চিনি গুঁড়ো। আর এটা কিন্তু একদম হালকা মিষ্টি হয়, খুব বেশি মিষ্টি হয় না, একদম হালকা। এবার আমি চিনিটাকে মেওয়ার সাথে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। আর মেওয়াটাকে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মাখতে হবে। মেখে এভাবে গোল করে ছোট ছোট বল করে কেটে নেওয়ার পর গোল করে হালকা হাতে একটু চারকোণের শেপ দিয়ে দিতে হবে। তাহলে লবঙ্গ লতিকাতে যখন এই পুরটা দেব তখন কিন্তু খুব সুবিধে হবে। তো পুরটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ময়দা থেকে প্রথমে লেচিগুলো কেটে নিলাম। তো এবার তোমাদেরকে লবঙ্গ লতিকাটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি ময়দা দিয়ে এই লেচিটা বেলে নিচ্ছি। তো প্রথমে একটু চাকতিতে ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে একটা লেচি নিয়ে লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে। তো লুচির মতো খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এবার চারি সাইডে কিন্তু একটু জল লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে মধ্যে দিয়ে দিলাম সেই মেওয়ার পুরটা। দিয়ে দুদিক থেকে ঢেকে পুরোটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখো ভাঁজ করে দিয়েছি। দেখলে কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা সহজ। আর এর নাম যেহেতু লবঙ্গ লতিকা, লবঙ্গ তো লাগবেই, তাই একটা করে লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম। তাহলে কি ভাজার সময় খুলে যাবে না। তো আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই লবঙ্গ লতিকাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, এত সুন্দর লাগে কি বলবো। আর করতেও কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু এটা করা যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার লবঙ্গ লতিকা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই লবঙ্গ লতিকা খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে দেখো আমি আরও একটা লেচি নিয়ে পাতলা করে লুচির মতো বেলে নিলাম। প্রথমে লুচির মতো বেলে নেওয়ার পর এবার আমি চারি সাইডে একটু জল লাগিয়ে দেব। আর যেই মেওয়ার পুরটা তৈরি করে রেখেছি চৌকো চৌকো করে, সেই পুরটা মধ্যে দিয়ে দিতে হবে। মধ্যে দিয়ে প্রথমে যে ভাঁজটা করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু ভাঁজ করে এটাকেও তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দুইভাবে কিন্তু করছি। দুইভাবে বলতে একবার ময়দা দিয়ে করব আর একবার তেল দিয়ে। তো তোমাদের যেটা সুবিধে মনে হয় সেইভাবেই তোমরা করতে পারো, তবে ময়দা দিয়ে কিন্তু বেশি ভালো হবে তেলের থেকে। তো দেখো আবারও আমি ভাঁজ করে কিন্তু একদম লবঙ্গ লতিকা তৈরি করে নিয়েছি। আরও একটা লবঙ্গ নিয়ে মধ্যে দিয়ে দিলাম। মুখটা কিন্তু এভাবে আটকেও যাচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, দেখে মনে হয় যেন ফুল সাজানো আছে। তো এইভাবে কিন্তু সমস্তটা করব। তো এবার তোমাদেরকে বলেছিলাম যে তেল দিয়ে করব। তো প্রথমে একটু তেল লাগিয়ে নিলাম। তো তেল দিয়ে বেশ ভালো করে লেচিটাকে নিয়ে হালকা লাগিয়ে দেখো বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো এটাও খুব পাতলা করে বেলে নেব। তবে আগে যেটা ময়দা দিয়ে করেছিলাম, ময়দা দিয়ে কিন্তু খুব বেশি ভালো হচ্ছে। তো তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করবে। তো আবারও দেখো একটা মেওয়ার পুর মধ্যে দিয়ে
ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এটাকে উল্টে দিয়ে আবারও এক সাইড থেকে ভাঁজ করার পর আর একটা সাইড ওর উপর চাপিয়ে দিয়ে একটা লবঙ্গ দিয়ে এটার মুখটাকে ঠিক বন্ধ করে দেব। তো বন্ধুরা, সামনেই কিন্তু হোলি আসছে, হোলিতে আর বেশি দিন দেরি নেই। তো এর আগে তোমাদের সাথে আমি হোলি স্পেশাল গুজিয়া রেসিপি শেয়ার করেছি। তো আশা করি এই রেসিপিটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বাড়িতে বানানো মিষ্টি কিন্তু বেশি ভালো হয়। বাইরে তো আমরা প্রায় কিনে খাই, কিন্তু মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠান বা পুজো বাড়িতে থাকে তখন যদি এইভাবে কোনো মিষ্টি বানিয়ে খাওয়া হয় বা পরিবারের লোককে খাওয়ানো হয়, তাহলে কিন্তু পরিবারের লোকও কিন্তু ভীষণ খুশি হয় আর নিজেরাও কিন্তু ভীষণ খুশি যে বানিয়ে খাওয়াতে পেরেছি। তো দেখো, লবঙ্গ লতিকা কিছুটা বানানোর পর আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করতে, দিয়ে দিয়েছি রিফাইন তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিলাম। খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু হবে না, দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে একদম লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এটা কিন্তু একদম অল্প হিটে ভাজতে হবে, তাহলে একদম মুচমুচে রসালো লবঙ্গ লতিকা তৈরি হবে। আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে একদম মুচমুচে হবে। তো দেখো, হালকা হিটে আমি একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। একটু হওয়ার পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি, মানে বারবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো, হালকা লাল কিন্তু হয়ে এসেছে। তো এটাকে কিন্তু আরও লাল করে ভাজতে হবে, একদম পুরোপুরি লাল করে এগুলোকে ভেজে নেব। আর এই লবঙ্গগুলো যখন দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে, এতটাই সুন্দর লাগছে। তো এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাতে ওই 15 থেকে 20 মিনিট মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু শিরা ঢুকে যাবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। এবার দেখো, বাদবাকি লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। তো আমি এগুলোকেও আবার তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো প্রথমে যেইভাবে ভেজেছি একদম লো হিটে, ঠিক সেইভাবেই কিন্তু এগুলোকেও ভেজে নিতে হবে। তো এক পিঠ একটু হয়ে যাওয়ার পর এইগুলোকে দেখো উল্টে দিচ্ছি। হালকা লাল রং চলে এসেছে, তো পুরোপুরি লাল হওয়া না পর্যন্ত এইগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, লাল হয়ে গেছে বন্ধুরা। তো আমি ততক্ষণ পর্যন্ত এটাকে আরেকটু ভেজে নেব। তো যে শিরাতে চুবিয়ে রেখেছিলাম লবঙ্গ লতিকাগুলো, সেইগুলো শিরার মধ্যে কিন্তু অলরেডি শিরা ঢুকে গেছে। এবার ওইগুলোকে শিরা থেকে তুলে নিলাম। এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু হবে না, শিরা ঢুকে গেছে, তাই এখনই তুলে নিতে হবে। তো দেখো, এগুলো লাল হয়ে গেছে, লাল করে ভাজা। এবার শিরার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো এইগুলোকেও ঠিক ওই 15-20 মিনিট মতো শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব। তারপর এগুলোকে তুলে নেব, বেশিক্ষণ ভেজানোর আর দরকার নেই। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের মতো ভিডিও এখানেই